তো আজকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে গুণগত রসায়নের দুইটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ। এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, সেটা হচ্ছে এন-তম শক্তি স্তরের ব্যাসার্ধ। আরেকটা সূত্র হচ্ছে এন-তম শক্তি স্তরে এন-তম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ। এন-তম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ সেটা হচ্ছে ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। একটা হচ্ছে এন-তম শক্তি স্তরে ইলেকট্রনের ব্যাসার্ধ আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। আর একটা হচ্ছে এন-তম শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, সেটা হচ্ছে ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। এই দুইটা সূত্র কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে, এবং এই দুইটা সূত্রের সাহায্যে আমরা কি নির্ণয় করতে পারি, সেইটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তোমরা যদি এই ভিডিওটা স্কিপ না করে একবারে ফুল সোজাসুজি স্কিপ না করে সুন্দর করে ভালোভাবে দেখো, তাহলে আমি আশা করি এই দুইটা সূত্র তোমাদের কোনোদিন মুখস্থ করতে হবে না, এই দুইটা সূত্র অটোমেটিক্যালি তোমাদের মনে থাকবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্র। এটা হচ্ছে একটা শক্তি স্তর, এখানে একটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তো বোর পরমাণু মডেল সব মানে সবচেয়ে গ্রহণযোগ্য পরমাণু মডেল হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেলে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই ইলেকট্রনের উপর দুইটা বল কাজ করছে। একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, আর একটা হচ্ছে কেন্দ্রমুখী বল। একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। তো রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী বলা হয়েছে যে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর দুই ধরনের বল কাজ করে, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের মান সমান ও বিপরীতমুখী। হ্যাঁ, এই কথাটা আমরা বাস্তবেই দেখতে পাই। যদি যে কোনো একটা বলের মান বেশি হয়ে যেত, দেখো যদি কেন্দ্রমুখী বলের মান বেশি হয়ে যেত তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে চলে যেত, আবার যদি কেন্দ্র বিমুখী বলের মান বেশি হয়ে যেত তাহলে ইলেকট্রনটা শক্তি স্তর থেকে বাইরে চলে আসতো। তো এই ঘটনা কিন্তু সঠিক যে আমরা তাহলে লিখতেই পারি যে কেন্দ্রমুখী বল সমান সমান কি কেন্দ্র বিমুখী বল। এই কথাটা কিন্তু আমরা লিখতে পারি যে কেন্দ্রমুখী বল সমান সমান কি কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী বলের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সূত্র, সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এবং কেন্দ্র বিমুখী বলের সূত্র হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে আমরা কিন্তু এটা লিখতে পারি যে এম বি স্কোয়ার আর সমান সমান 1/4 পাই এপসাইলন নট ইন্টু ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর সমান সমান এই দুইটা কিন্তু পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে। 1 × ই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ানের সাথে স্কোয়ার গুণ যাবে, আবার 4 পাই এপসাইলন নট এর সাথে আর স্কোয়ার গুণ যাবে। দেখো ওয়ানের সাথে স্কোয়ার গুণ করলে সেটা স্কোয়ারই হবে, আর ডিভাইডেড বাই নিচে 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছো। দেখো এই আর স্কোয়ার এখানে ভাগ অবস্থায় আছে, তো সমান সমানের উপায় উপার গেলে অবশ্যই এটা কি গুণ হয়ে যাবে। দেখো এম ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। ঠিক আছে, এই এমটা এদিকে গুণ অবস্থায় আসছে, তাহলে ওপার গেলে ভাগ হয়ে যাবে। দেখো ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার আর এম ডিভাইডেড বাই 4 সরি এই এম এখানে গুণ অবস্থা আছে, তো ওদিকে গেলে ভাগ হয়ে যাবে 4 পাই এপসাইলন নট এম ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তো ভি স্কোয়ার সমান সমান দেখো আমরা একটা ইয়ে পেয়েছি, ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ইন্টু আর
ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। দেখো এখানে ভাগের নিচে আছে আর স্কোয়ার, এই যে ভাগের নিচে আছে আর স্কোয়ার, উপরে আছে আর, এই আর স্কোয়ার আর আর কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকছে হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। ঠিক আছে, তো এতটুকু থাকছে যে ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার, ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। তো আমার এই পৃষ্ঠাতে জায়গা নেই, জিনিসটা আমি ওই পৃষ্ঠাতে নিয়ে যাই। আমি পেয়েছি হচ্ছে ভি স্কোয়ার আমি পেয়েছি হচ্ছে ভি স্কোয়ার সমান সমান, এই পৃষ্ঠা থেকে একটু একবার দেখে নিই, সেটা হচ্ছে ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। ঠিক আছে, তো আমি এটা পেয়েছি ভি স্কোয়ার সমান সমান ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। তো এই ভিটা স্কোয়ার আছে, যদি আমরা ভি করি তাহলে এটা কি রুট হয়ে যাবে, ভি স্কোয়ার আছে, ভি স্কোয়ারকে আমরা যদি ভি করি তাহলে সেটা এবার এসে রুট হয়ে যাবে। তো রুট ওভার ই স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর। ভি সমান সমান এটা কিন্তু উভয়ের উপরই রুট হবে, অর্থাৎ ই স্কোয়ারের উপরে রুট হবে, আবার 4 পাই এপসাইলন নট এম আর এর উপরও রুট হবে। দেখো ভি সমান সমান এই রুট আর স্কোয়ার কি কাটাকাটি, তাহলে উপরে থাকছে ই আর নিচে থাকছে হচ্ছে রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। তো এভাবেই এনতম শক্তি স্তরের বেগ নির্ণয়ের সূত্রে আমরা পাইছি ভি সমান সমান রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। তো এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো পরমাণু, যে কোনো পরমাণু, যে কোনো শক্তি স্তরের ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারি খুব সহজেই। হাইড্রোজেন, যে কোনো পরমাণু, যে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারি। তো এটা হচ্ছে প্রথম সূত্র প্রমাণ করলাম। এবার হচ্ছে দ্বিতীয় সূত্র প্রমাণ করব, সেটা হচ্ছে এনতম শক্তি স্তর ইলেকট্রনের ব্যাসার্ধ। তো দেখো আমরা একটা সূত্র জানি বোর পরমাণু মডেল অনুসারে, মোট কৌণিক ভরবেগ সেটা কি এম ভি আর সমান সমান কি এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এই সূত্রটা কিন্তু আমরা জানি, মোট কৌণিক ভরবেগ এম ভি আর সমান সমান এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা আমরা কোথা থেকে জানি? এটা আমরা জানি হচ্ছে বোর পরমাণু মডেল থেকে। বোর পরমাণু মডেল দিয়েছিল যে মোট কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে এম ভি আর সমান সমান এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। ঠিক আছে, তো এম আর এই ভি, ভি এর কেবলই আমরা সূত্র কি পেলাম, ভি সমান সমান ই ডিভাইডেড বাই রুট ওভার 4 পাই এপসাইলন নট এম আর। এই সূত্রটা কেবলই আমরা ভি সমান সমান পেলাম, ইন্টু আর সমান সমান কি এন এইচ ডিভাইডেড বাই 2 পাই। এবার দেখো আমরা উভয় পক্ষকে স্কোয়ার করব, এদিকেও স্কোয়ার করব আবার এদিকেও স্কোয়ার করব। দেখো এদিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এম স্কোয়ার ই স্কোয়ার ডিভাইডেড বাই এই রুট আছে, স্কোয়ার করলে এই রুট আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তাদের নিচে থাকবে হচ্ছে 4 পাই এপসাইলন নট এম আর ইন্টু আর স্কোয়ার সমান 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 হবে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। 4 পাই স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এবার দেখো এম স্কোয়ার ই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর সমান সমান কি এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। এটা হচ্ছে, দেখো একটু কাটাকাটি করার বিষয় আছে, এম স্কোয়ার ডিভাইডেড বাই আর নিচে আসছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকছে হচ্ছে এম, এই যে ওপরের দুইটা এম আর ডিভাইডেড বাই একটা এম,
আমরা কিছুটা এরকম সূত্র জানছি যে হচ্ছে এ টু দি পাওয়ার স্কোয়ার আছে আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার, মানে সূচক লগারিদম একটু সূত্র করছি, জিনিসটা মনে করাই দিই, তাহলে ভিত্তি ভিত্তি কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে একটাই থাকছে, এখানেও ঠিক তাই। তো এখানে এম এর ভিত্তি 2 আছে আর নিচের এম এর ভিত্তি 1 আছে, দুইটা ডিভাইডেড, অর্থাৎ ভিত্তি ভিত্তি হয়ে যাবে, এই যে একটা এম থাকছে, ই স্কোয়ার ডিভাইডেড বাই এম ই স্কোয়ার ইন্টু আর 4πε0। আশা করি বুঝতে পারছো। তো এতটুকু ইকুয়েশন করে এতটুকু আসলো, সেটা কি এম স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই 4πε, না সমান সমান এদিকে আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4π স্কোয়ার। দেখো এখানে 4π স্কোয়ার এদিকে ভাগ অবস্থায় আছে, তো সমান সমান এদিকে আসলে গুণ হয়ে যাবে, এম ই স্কোয়ার আর 4π স্কোয়ার ডিভাইডেড বাই 4πε। এখানে দেখো আবার এই যে 4π স্কোয়ার ডিভাইডেড বাই 4π, তো থাকছে হচ্ছে এম স্কোয়ার আর পাই ডিভাইডেড বাই এপসাইলন, না সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার। সরি এখানে জিনিস দেখো, হ্যাঁ দেখো ঠিক আছে, এম স্কোয়ার আর এম ই স্কোয়ার আর পাই ডিভাইডেড বাই এপসাইলন নট সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এপসাইলন নট এখানে ভাগ অবস্থা আছে, তো এদিকে গেলে গুণ হয়ে যাবে, দেখো এম স্কোয়ার আর পাই সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। ঠিক আছে, তো এই এতটুকু ইকুয়েশন আমি ওইদিকে যাই, কারণ এখানে আমার জায়গা নেই। তো এম স্কোয়ার আর একটু দেখে লিখি, ম্যাথটা ভুল হয়ে যাবে, এম স্কোয়ার আর ফাই সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই তো ইকুয়েশনটা আমি সঠিক লিখেছি, এম স্কোয়ার আর পাই সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার, সরি এখানে আছে হচ্ছে এপসাইলন নট, তো এখানে হবে এপসাইলন নট। দেখি আরেকবার, এম স্কোয়ার আর পাই, এম স্কোয়ার আর পাই সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, এম স্কোয়ার আর পাই সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট। হ্যাঁ ঠিক আছে। এবার তো দেখো একটু জিনিসটা, এখানে আর এটা কি, এটাই তো বার করবো, তো দেখো আর এর সাথে বাকি সবগুলো কি গুণ অবস্থা আছে, তাহলে ওই পার গেলে ভাগ হয়ে যাবে। তো আর সমান সমান আমরা লিখতে পারি আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। এই যে এটা হচ্ছে কোন একটা পরমাণু যে কোনো শক্তি স্তরের ব্যাসার্ধ, যা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। সেই সূত্রটা হচ্ছে আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। তো এই সূত্রটা এভাবে আসছে, দেখো মোট কৌণিক ভরবেগ, হ্যাঁ মোট কৌণিক ভরবেগ না সরি মোট কৌণিক বেগ, সরি এখানে জিনিসটা একটু ভুল হলো, মোট কৌণিক বেগ সেটা হচ্ছে কি এম ভি আর সমান এন এইচ ডিভাইডেড বাই 2π। এটা আমরা বোর পরমাণু মডেল থেকে পাইছি। এই ভি এর জায়গায় আমরা যে কোয়েশনটা প্রথমে পেলাম, ভি সমান ই ডিভাইডেড বাই √4πε0 এম আর, এই কোয়েশনটা বসায় সুন্দর করে সমীকরণ করব, সমীকরণ করতে করতে আমরা এই ভ্যালুটা পাবো, আর সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম স্কোয়ার। এখানে যে সকল ইকুয়েশন আছে আমি একটু বসাইনি, কাছে দেবে। এন হচ্ছে শক্তি স্তর সংখ্যা, মানে শক্তি স্তর সংখ্যা, তুমি একটা পরমাণুর কোন শক্তি স্তরে, প্রথম শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে, চতুর্থ না পঞ্চম, মানে যে শক্তি স্তরের কথা বলবে সেই শক্তি স্তরের সংখ্যা। এইচ এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার একটা ফিক্সড ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে 6.626 গুণ 10⁻⁻34, এককটা একটু লিখি জুল সেকেন্ড। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার একটা ফিক্সড ভ্যালু আছে, যেটা হচ্ছে 6.626 ইন্টু 6.626 ইন্টু 10⁻⁴ জুল সেকেন্ড। এপসাইলন নট এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, সেটা হচ্ছে 8.854 গুণ 10⁻12, এটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু।
আর পাই এর ভ্যালু আমরা সবাই জানি, সেটা হচ্ছে 3.1416। এম এম হচ্ছে ইলেকট্রনের ভার, যার একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হচ্ছে 9.11 গুণ 10⁻³ কেজি। এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, যার ফিক্সড ভ্যালু হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যার একটা নির্দিষ্ট মান আছে 1.60 গুণ 10⁻19 কুলম। বাট আমরা যখন সূত্রে বসাবো তখন এই মাইনাসটা লিখবো না, শুধু মানটাই লিখবো 1.60 গুণ 10⁻19 কুলম। তো এগুলাই হচ্ছে বিভিন্ন এই মানে বসাতে যেগুলো লাগবে সেগুলো। এন দ্বারা বোঝাচ্ছে এই যে এন স্কোয়ার ইস, এন দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর সংখ্যা, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার একটা ফিক্সড ভ্যালু আছে, এই তো লিখে দিয়েছি 6.626 গুণ 10⁻34। এই যে এফসাইলন নটের একটা ফিক্সড ভ্যালু আছে 8.854 গুণ 10⁻12। আর পায়ের মান আমরা সবাই জানি 3.1416। এম হচ্ছে ইলেকট্রনের ভর, যদি 9-এ উঠে সায়েন্স লই তাহলে এটা আশা করি সবাই জানি। আর এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ -1.60 গুণ 10⁻40 কুলম। এটা 9 না 8-এর বাচ্চারাও পারে, আশা করি তোমরাও পারবে। তো এটা হচ্ছে গুণগত রসায়নের আমার প্রথম লেকচার। আশা করি তোমরা স্কিপ না করে ভালো করে দেখলে দুইটা সূত্র খুব সহজেই মুখস্থ ছাড়া মনে রাখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেও।